জন্মাষ্টমী তো চলে আসছে, তোমাদের গোপালকে সুন্দর করে সাজাতে হবে তো নাকি? তোমরা যারা চাইছো নিজের গোপালকে সুন্দর করে সাজাতে, নতুন একটা রূপ দিতে, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো ঝটপট। যেহেতু আর বেশি দিন নেই, তো সেই জন্য ঝটপট নিজের গোপালকে সুন্দর করে সাজিয়ে নাও। তাহলে চলো আমার অঙ্গরাগের টিউটোরিয়ালটা দিই, আমি কী রঙ ইউজ করি, কী দিয়ে কী কাজ করি। তো আমি তেল রঙই ইউজ করি এখানে। যেসব বিগ্রহগুলি পুরোপুরি বডি প্রিন্ট হয়, তো সেগুলোর জন্য আমি তেল রঙই ইউজ করি। আর তেল রঙে একটু টাইম লাগে, তো টাইম লাগলেও জিনিসটা সুন্দর হয়। আর কথাই বলে না, যেমন গুড় দেবে তেমনি মিষ্টি পাবে। তো তেল রঙের কাজ করতে অনেকটাই কষ্ট হয়, অনেকটাই হেডেক। আর একটা তেল রং দিয়ে কাজ করতে মিনিমাম 5 থেকে 7 দিন টাইম লাগে। তো এক কোট করে দিয়ে একদিন করে রোদ দিয়ে শুকাতে হয়, তারপরে দিয়ে কাজ করতে হয়। আর যে নিখুঁত কাজগুলো আছে যেমন চোখ, তিলক, এগুলো ফেব্রিক কালার দিয়েই করি। তেল রঙে যারা কাজ করে তারা জানে কতটা হেডেক। রঙটা না শুকানো অবধি একটু হাত লাগলে স্ক্র্যাচ পড়ে যায়। সেই কালারটা যতক্ষণ শুকনো না হয় ততক্ষণের জন্য তো ওয়েট করতে হয়, সেই জন্য এগুলো ফেব্রিক দিয়ে লাস্টে আমি বার্নিশ করে দিই। বা একটু যদি উঠে যায় আবার জিনিসটা পুরোটাই করতে হয়। তো তেমনই হয়েছিল ছোটো গোপালটার ক্ষেত্রে, একটুর জন্য আবার পুরোপুরি সবটা তুলে আমাকে আবার নতুন করে খাটতে হয়েছিল। আর বিগ্রহগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। তো তোমরা দেখো আমি যতটা পেরেছি আমার থেকে আমি সুন্দর করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে, তোমাদের বিগ্রহগুলোকে এমন সুন্দর করে সাজাতে চাও, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা, জয় গোপাল, রাধে রাধে।